এসআইআর নিয়ে ব্যাপক চর্চা চলছে, রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। তার মধ্যে বিশেষভাবে শোরগোল ফেলে দিয়েছে পানিহাটির প্রদীপ করের ঘটনা। আর এবার ঘটে গেল তেমনি আরও এক ঘটনা। এবার ঘটনাস্থল বীরভূমের ইলামবাজার। 95 বছর বয়সে চরম পদক্ষেপ নিলেন ক্ষিতীশ মজুমদার নামে এক ব্যক্তি। এসআইআর এর ভয়ের কারণেই তার এই পদক্ষেপ বলে অভিযোগ পরিবারের। পশ্চিম মেদিনীপুর জেলার কোড়াপাড়া গ্রামের বাসিন্দা ক্ষিতীশবাবু গত 5-6 মাস ধরে ইলামবাজারের সুভাষপল্লী স্কুল বাগানে থাকছিলেন। বুধবার গভীর রাতে পরিবারের অগোচরে এই পদক্ষেপ করেছেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন ধরেই ভোটার তালিকা সংক্রান্ত ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ক্ষিতীশবাবু। পরিবারের এক সদস্য জানাচ্ছেন, তিনি বারবার বলতেন, যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে তবে কি আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। এই আশঙ্কাতেই কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, প্রায় 30 বছর আগে ক্ষিতীশ মজুমদার ও তার পরিবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে মেদিনীপুরে বসবাস শুরু করেন। তারপর থেকে তিনি একাধিকবার ভোট দিয়েছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে এসআইআর সংক্রান্ত আলোচনা এবং নাগরিকত্ব নিয়ে নানা কথাবার্তা তার মনে আতঙ্ক তৈরি করেছিল। পরিবারের দাবি, সেই আতঙ্কেই তিনি এই পদক্ষেপ করেছেন এবং তিনি ভয়ের চোটে, মানে তাকে বাংলাদেশে আবার ফিরে যেতে হবে, এই মূলত ভয়েই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন। ক্ষিতীশ মজুমদারের নাতনি হিরুবালা মজুমদার তিনি কি বলছেন শুনুন। চারিদিকে যে এসআইআর নিয়ে যে গুজব না, এটা তো সত্যি কথাই যে এসআইআর চালু হয়েছে। এসআইআর থেকে যাদের নাম থাকবে না, বাদ হয়ে যাবে, তাদেরকে আবার যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে রাখা হবে বা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। তো আমার দাদুও অনেক দিন আগে বাংলাদেশ থেকে এসেছিলেন, আসার পর পশ্চিম মেদিনীপুর কোতালি থানায় থাকতেন, কিন্তু কোনো কাগজপত্র ছিল না, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো মানে আগেকারের ছিল না, রিসেন্ট হয়েছে আর কি। তো দাদু ওই নিয়ে আতঙ্কে ছিলেন যে আমার তো এইসব কিছু নেই, তাহলে আমাকে যদি তাড়িয়ে দেয় শেষ বয়সে, আমাকে ওখানে কোথায় থাকবো, আমি কার কাছে থাকবো, আমার কিছু হলে কে আমাকে দেখবে, এসব নিয়ে দাদু আতঙ্কে ছিলেন, ঘরে বলাবলি করেছিলেন। এটা নিয়েই দাদু সুসাইড করেছেন। দাদু ভোট দিতেন? দাদু ভোট দিতেন, হ্যাঁ দিতেন কিনা আমি জানি না, কিন্তু ভোটার কার্ডটা রিসেন্ট হয়েছে, এই বছর 3 হবে, 2-3 হবে। আর আপনাদের ভোটার কার্ড? আমাদের ভোটার কার্ড আছে। আপনারা কোথায় ভোট দেন? আমার বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুর কোতালি থানা, আর আমার এখানে বিয়ে হয়েছে আউশগ্রাম 2 অমরপুর অঞ্চল, ওখানে ভোট দেন। এই আতঙ্ক থেকে আপনাদের বলেছিল যে এই আতঙ্ক? হ্যাঁ, এই আতঙ্কে তো আমি নিজে আতঙ্কিত হয়ে আছি। কারণ আমার বাবারও যদি কোনো কারণে 2002-এর লিস্টে যদি নাম না থাকে, তাহলে সেই হিসাব মতো আমরাও বাদ চলে যাচ্ছি। এটা নিয়ে আমি নিজেও আতঙ্কে আছি, কিন্তু আমাদেরকেও তাড়িয়ে দেয়। আপনার পরিবারে এরকম কতজন আছে যারা আতঙ্কে আছেন? সেটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমাদের পরিবারে আমরা সবাই আছি। আমার বাবা এখানে নেই, বাবা কর্মসূত্রে বাইরে থাকি, আমার ভাই আর আমিই থাকি, আছি। এখন আপাতত আমার মা নেই, মা অনেকদিন মারা গেছেন। এসআইআর এর আতঙ্কে গোটা পরিবার একেবারে তটস্থ। আতঙ্ক কি? এসআইআর এর লিস্টে যদি নাম না থাকে তাহলে কি তাদের বাংলাদেশ চলে যেতে হবে? এই একটি মাত্র আতঙ্কেই, আশঙ্কায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর মনে একেবারে এই আতঙ্ক গ্রাস করেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় বিজেপিকে নিশানা করেছে তৃণমূল, পাল্টা এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করছে বিজেপি। তৃণমূল নেতা রবি মুর্মু এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমরা খবর পাই, তার পরিবারে আছি, তার পরিবারে তার মেয়ে এবং তার নাতনি যে দাবি করছেন বা যেভাবে বলছেন, তাতে আতঙ্কে, এনআরসি এবং এসআইআর এর আতঙ্কে মারা গেছে। কেন এই আতঙ্ক? আপনারা দেখেছেন কয়েকদিন আগে পানিহাটিতে আমাদের পশ্চিমবাংলার যুব সমাজের আইকন মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে প্রদীপ কর বলে এক ভদ্রলোক, তিনি গলায় দড়ি দিয়ে এনআরসি এবং এসআইআর আতঙ্কে মারা গেছেন। তাই আমরাও এখানে দেখছি এই একই অবস্থায় যে এনআরসি এবং আতঙ্কের তিনি মারা গেছেন। প্রায় 95 বছর বয়সে বৃদ্ধা তিনি মারা যাচ্ছেন। এই প্রাণ কিন্তু বিজেপি সরকারকে দায় নিতে হবে যে মানুষের প্রাণ যাচ্ছে। আগামী দিনে এইভাবে কত মানুষের প্রাণ যাবে তা কোনো ঠিক ঠিকানা নেই। তাই বিজেপি পরিকল্পিতভাবে চক্রান্ত করে এ পশ্চিমবাংলা দখল করতে পারছে না। তাই যেন তেন প্রকার উঠে পড়ে লেগেছে বাংলার মানুষের উপর, বাঙালিদের উপর আক্রমণ করা এবং বাংলার মানুষের উপর অত্যাচার, এবং গোটা ভারতবর্ষে তারা বিবৃতি সৃষ্টি করে দিয়েছে, তারা বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে। এই বিভ্রান্ত দেখে মানুষকে বলবো, আপনারা সুস্থ থাকুন, সতেজ থাকুন এবং ভালো থাকুন, যাতে বিভ্রান্ত না ছড়াতে পারে বিজেপি। এবং
তৃণমূলের স্পষ্ট অভিযোগ বিজেপির দিকে, অন্যদিকে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল কি বলছেন শুনুন। দেখুন, এক নাম্বার কথা, এটা যদি যে কথাটা বলছে তাতে যদি মারা গেছে তার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস দল এবং তার যারা নেতৃত্ব দিচ্ছে তারা। কেন মানুষের মাথায় মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা ভুল বুঝিয়ে তারা আতঙ্কগ্রস্ত করে একটা পশ্চিমবাংলাকে এলোমেলো করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে। তাই জন্য আমি বলবো সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল কংগ্রেস দলের লোকের। 2 নম্বর বিষয়, তৃণমূল কংগ্রেসের লোকের বাড়িতে যদি এখন গরু ছাগল মারা যায় সেটাও এসআইআরে মারা যাবে। আর এই রকমভাবে যে তার বাড়ির নাতনিকে দিয়ে যে কথাটা বলাচ্ছে, দেখবেন মরার সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা তার বাড়িতে গিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে এটা বলা করাচ্ছে না। আমার সহকর্মী শান্তনু হাজরা বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন, এমনিতেই ভারতবর্ষে কিন্তু নির্বাচনের যে মরশুম, সেই মরশুম কিন্তু শুরু হয়েছে। একদিকে দেখা যাচ্ছে 2025-এই বিহারের নির্বাচন চলছে, অন্যদিকে বিহারের নির্বাচনেও কিন্তু এই এসআইআর লাগু হয়েছে। আর সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারকে, এনডিএ গভর্নমেন্টকে, কংগ্রেস থেকে শুরু করে যারা এনডিএ বিরোধী যে সরকার রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে বিঁধেছেন। অন্যদিকে বাংলায় যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনের আগেই দেখা যাচ্ছে যে প্রদীপ কর, একজন বাংলার একজন নাগরিক, সে মারা গেছেন। এরপর আবার দেখা যাচ্ছে যে বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত যে সুভাষপল্লী এলাকা রয়েছে, এই এলাকায় 95 বছরের বয়সের একজন ক্ষিতীশ মজুমদার, তিনি কিন্তু মারা গেছেন এবং এই মৃত্যুর জন্য দায়ী করছে পরিবারের লোকজন একদম এসআইআরকে। রীতিমতোই ইলেকশন কমিশন, যে ইন্ডিয়ান ইলেকশন কমিশন রয়েছে, 2002-এ ভোটার লিস্টের নাম থাকলে পারে তারা কিন্তু ভোটার অধিকার পাবে। এবং এই পরিবারে ক্ষিতীশ মজুমদারের যে নাতনি রয়েছেন, তাদের পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে, যে বাবার নাম যদি 2002-এর লিস্টে না থাকে তাহলে আমাদেরকে যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয়, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, এই নিয়ে কিন্তু তাদের মনের ভিতরে একদিকে পিতার শোক, দাদুর যে মারা গেছে তার জন্য শোক, অন্যদিকে কিন্তু এসআইয়ের ভয়েও এই গ্রামে এই পরিবারের সদস্যরা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু এসেছিলেন ক্ষিতীশ মজুমদার, তারপরে পশ্চিম মেদিনীপুরের কৌতূহল থানায় এলাকায় তিনি বসবাস করতেন। তারপরে কিন্তু 10 বছর ধরে এই বীরভূমে তাদের বসবাস, তার মেয়ে রয়েছে এবং তার নাতনিদের এখানে বীরভূমে যে অন্য হাউস গ্রাম রয়েছে সেই নাতনির বিবাহ হয়েছে এই বাড়ি থেকেই। রীতিমতোই দেখা যাচ্ছে যে এসআইআর আতঙ্কে বীরভূমে ইলামবাজারের মজুমদার পরিবার, রীতিমতো এই নিয়ে কিন্তু শোরগোল, রাজনৈতিক মহলে চাপানো তো তুঙ্গে। এখানে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তৃণমূলকে কটাক্ষ আক্রমণ করছে, অন্যদিকে তৃণমূলের যে ইলামবাজার ব্লকে যে তৃণমূল নেতা মন্ত্রীরা রয়েছে, এমনকি ইলামবাজারের যে তৃণমূল নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু এই মজুমদার বাড়িতে এসে হাজির হয়েছেন, তারাও কিন্তু বক্তব্য পেশ করেছেন, তারা কিন্তু এই পরিবারের সাথে আছেন। এমনকি এসআইআর এর যে ভয়, সেই এসআইআর ভয়কে কিন্তু কাটাতে তারা তৎপর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ধরনের ঘটনা কিন্তু তারা বিপক্ষে থাকবে, একদম সাধারণ মানুষের পাশে থাকবে। এমনই বাংলার মানুষকে কিন্তু অন্যায় অত্যাচার করা হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। এসআইআর আতঙ্কে ইলামবাজারের মজুমদার পরিবার। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।